সুপ্রভাত বন্ধুরা। সত্যি কথা বলতে গতকাল রাত্রে খুব ঝড়ও হয়েছে আর বৃষ্টিও হয়েছে। তো সকালবেলা ভাবলাম যে একটু দেখে আসি বেগুন বাড়িতে কেমন গাছগুলো আছে। তো সকালবেলা এসে দেখি কিছু গাছ, এই যে দেখো, কিছু গাছে একটু হেলে গিয়েছে। আর দেখলাম বেগুন মোটামুটি যেগুলো ছিল সেগুলোও আছে, সবই আছে। তো এই যে দেখো সাইডে এই গাছটা একটু বেঁকে গিয়েছে, একে একটু মাটি দিয়ে সোজা করতে হবে। এই যে গাছটা দেখতে পাচ্ছ বেঁকে গেছে, হেলে গিয়েছে। আর কিছু গাছ দেখলাম ওটাও হয়ে গিয়েছে। সাইডে দেখলাম, দেখো এই গাছটা সুন্দর ফলন হচ্ছিল, ফুলও ধরেছে, কিন্তু গাছটা বৃষ্টি হয়েছে তো আলগা মাটির জন্য সাইড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি ওটাও হয়ে গিয়েছে। আর দেখলাম ওই যে দেখো, ওই যে দূরে বেগুন গাছ, সে গাছগুলো দেখো বেঁকে গিয়েছে। বুঝতে পারছি না যে কালকে খুব বৃষ্টি হয়েছে ভালোই, দেখো ওই বেগুনটা সম্ভবত তুলে খাওয়া যাবে। ওখানে দেখো দূরে, সামনে নিয়ে যাচ্ছি ক্যামেরাটা, দেখতে পাবে। এই দেখো বেগুনটা অনেক বড়ই হয়ে গেছে, এটা খাওয়া যাবে তুলে। আজকে হয়তো বেগুন যেটা খেতে পারে, বেগুন ভর্তা খেতে পারে, বেগুন ভাজা খেতে পারে, যেটা যার যেটা পছন্দ। খুব মাটিটা ভিজে আছে, তাই আমি হাঁটতে পারছি না ঠিকঠাক। তো দেখি আর বেগুন গাছগুলো কেমন আছে। সামনেই দেখতে পাচ্ছি টমেটো গাছ রয়েছে, টমেটো গাছগুলোও ঠিকঠাক আছে, আমি সাইড থেকে দেখতে পাচ্ছি। চলো দেখা যাক। খুব ভারী বৃষ্টির জন্য মাটি খুব ভিজে গিয়েছে, তো আস্তে আস্তে চলে যাই, এগুলো দেখানোর চেষ্টা করি তোমাদের। কারো যদি বেগুন গাছ লাগানো থাকে সে নিশ্চয়ই বুঝতে পারবে যে এই যে গাছগুলো হেলে গেলে খুব কষ্ট হয়। কারণ কি, অনেক কষ্ট করে ছোট থেকে চারা লাগিয়ে বড় করা, এটা খুব যত্নশীল বা খুব দায়িত্ব সহকারে করতে হয়। তো তাই যখন গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্মুখীনের দিকে যায়, ওই দেখো সামনে, এই যে দেখো গাছটা বেঁকে নিচে নুয়ে পড়েছে, দেখতে পেয়েছো? বেঁকে নুয়ে পড়েছে। এই গাছটাকে তুলতে হবে এখন। তো আর সেরকম মাটি আলগা আছে, তো তার জন্য আমি তুলতে পারছি না, আবার তুলে দেব। এই যে দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো এই যে গাছটা দেখো বেগুন ফলন ধরেছে। গাছটা খুব সুন্দর একটা পরিপুষ্ট গাছ হয়েছে, কিন্তু গাছটা ওই এর জন্য বৃষ্টির কারণে সাইডে হয়ে গেছে, বুঝতেই পারছি। আর দেখো সাইজটা বুঝতেই পারছো নিশ্চয়ই, সাইজটা খুব সুন্দর সাইজের বেগুন গাছে ধরেছে, ফলন এসেছে। আর সুন্দর ফলনের জন্য ভালোও লাগছে গাছগুলো। কিছু কিছু গাছ হালকা জল কিংবা অন্যান্য সমস্যার কারণে মারা গিয়েছে, হয়তো ইঁদুর এসে গাছের গোড়ায় কেটে দিয়েছে, শেকড় কেটে দিয়েছে, তার জন্য বুঝতে পারছি না। এই দেখো বেগুন, আমার এই বেগুন বাড়িটা বুঝতে পারছো সবাই, দেখো এই যে সুন্দর বেগুন বাড়ি, কিন্তু আজকে একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আর সামনে এই যে ফার্ম রয়েছে, ফার্মটা পরিষ্কারের কাজ চলছে, টুকটাক পরিষ্কার করা হবে। তাই আর দেখিনি একটু পরিবেশটা কেমন আছে, পাশের পরিবেশটা, গ্রাম বাংলার মেঠো পরিবেশটা একটু দেখে নিই কেমন রয়েছে। আমাদের চাষের জমি তে দেখিনি কী অবস্থা। আর এখানে আমাদের মুগ কড়াই লাগানো হয়েছে, এই যে দেখো মুগ কড়াই লাগানো হয়েছে, মুগ কড়াইয়ের চাষ হয়েছে, এখনও হয়নি। আর এই দেখো আমাদের এইটা ধানের চাষ করা হয়েছে। এই দেখো এই ধানটা আমাদের বাসমতি রাইস চাষ করা হয়, এই জমিটাতে বাসমতি রাইসের চাষ। আর আজকে দেখতে পাচ্ছি সূর্য মামা এখনও ওঠেনি, তো সম্ভবত উঠবে। একটু ওয়েদারটা গতকাল বৃষ্টি হয়েছে, তো তার জন্য এর জন্য একটু উঠতে দেরি করছে। অবশ্যই উঠবে আমি জানি, তো উঠলে তখন বুঝতে পারবো যে এই দেখো সুন্দর একটা গ্রাম বাংলার পরিবেশ। এই পরিবেশে তোমাদের কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানিও গো বন্ধুরা। আর প্রত্যেকটা মানুষই গ্রাম বাংলার পরিবেশ দেখতে খুব ভালোবাসে আমার মনে হয়। আর যেসব বন্ধুরা
গ্রাম বাংলার পরিবেশ দেখতে ভালোবাসো, তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও, যাতে আমি বুঝতে পারি যে তোমরা আমার এই গ্রাম বাংলার মেঠো পরিবেশ দেখে নিজেদেরকে আনন্দিত মনে করো আর আমাকে উৎসাহিত করতে সাহায্য করো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের কাছে, তাই না?